আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে ইতালি ভিসার জন্য বাংলাদেশ বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করা অথবা জমা দেওয়ার কতদিন পরে আপনি ভিসা পাবেন এবং কি ভিসা পেতে দেরি হলে আপনি কি করবেন বা আপনার করণীয় বা কি এ নিয়ে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতন আমি ফাইসাল ইতালি ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে ইতালি ভিসার জন্য বাংলাদেশ বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করা অথবা জমা দেওয়ার কতদিন পরে আপনি ভিসা পাবেন এবং কি ভিসা পেতে দেরি হলে আপনি কি করবেন বা আপনার করণীয় বা কি এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে পুরো বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। মূল ভিডিও যাওয়ার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি পেজে নতুন এসে থাকেন আশা করি আমার পেজকে ফলো করতে ভুলবেন না, কেননা বন্ধুগণ আমি এই জায়গায় আপনাদের জন্য সত্য বস্তুনিষ্ঠ আপডেট দিয়ে থাকি। সত্য বস্তুনিষ্ঠ আপডেট পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে, আর আপনাদের প্রশ্নগুলো ছিল এরকম। এনএইচ আরমান ভাই লিখেছেন, ইতালি ভিসার জন্য বিএফএস গ্লোবালে ফাইল জমা বা সাবমিট দেওয়ার কতদিনের ভিতরে আমি ভিসা পাবো একটু জানাবেন। তারপরে দেলোয়ারা বেগম লিখেছেন, ইতালি ভিসার জন্য বিএফএস গ্লোবালে ফাইল জমা দেওয়ার কত দিনের ভিতরে আমি ভিসা পাবো জানাবেন প্লিজ। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এখানে একজন ভাই এবং একজন বোনের প্রশ্ন নিয়ে এসেছি। আপনারা অনেকেই আমার কাছে এরকম প্রশ্ন করেছেন, সবাই প্রশ্নের ধরন ছিল একরকম, তো আমি আর প্রশ্নগুলো নিয়ে আসলাম না এখানে। তো আপনারা অনেকে যারা এই ধরনের প্রশ্ন করেছেন, আমি আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং কি আমি এটাও মনে করি যে এই প্রশ্নটা শুধু আপনাদের তা কিন্তু না, এই প্রশ্ন কিন্তু অনেক হাজার হাজার ভাই অথবা বোনের একই প্রশ্ন বন্ধুগণ। এটার উত্তর হচ্ছে, আপনি যখন বাংলাদেশ বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট বা জমা করবেন ইতালি ভিসার জন্য, জমা করার দিন থেকে 90 দিনের ভিতরে অর্থাৎ 3 মাসের ভিতরে আপনাকে ইতালি এম্বাসি আপনার পাসপোর্ট ফেরত দেবে। এটা হচ্ছে নিয়মের কথা। এখন কথা হলো, পাসপোর্ট ফেরত দিবে আপনাকে হয়তোবা ভিসা দিয়ে বা ভিসা ছাড়া আপনাকে আপনার পাসপোর্ট হস্তান্তর করবে। এখন যদি আপনি ভিসা পেয়ে যান তো ভালো কথা, যদি আপনি ভিসা না পান কোনো কারণে, তাহলে আপনি কি কারণে আপনাকে ভিসা রিজেক্ট করেছে সেই কারণ দেখিয়ে আপনাকে আপনার পাসপোর্ট হস্তান্তর করবে বা আপনাকে আপনার পাসপোর্ট দিয়ে দিবে। মূলত বন্ধুগণ এটা হচ্ছে নিয়ম। তো বন্ধুগণ বর্তমান প্রেক্ষাপট কিন্তু ভিন্নবার কতগুলো কারণ রয়েছে, আমি ওইদিকে নাইবা গেলাম। এখন এখানে একটি কথা অ্যাড না করলে নয়, সেটা হচ্ছে আপনারা যারা ভুক্তভোগী আছেন অর্থাৎ 1 বছর অথবা 8 মাস 9 মাস হয়ে গেছে, আপনারা ইচ্ছা করলে আপনাদের আবেদনটি প্রত্যাহার করতে পারবেন। এই জন্য বিএফএস গ্লোবাল একটি সুযোগ রেখেছে। আর এই জন্য বিএফএস গ্লোবাল নির্দিষ্ট মেইলে গিয়ে আপনি যদি মেল করিয়ে থাকেন, তাহলে বিএফএস গ্লোবাল আপনার পাসপোর্টটা ফেরত দেওয়ার জন্য বন্দোবস্ত বা ব্যবস্থা করবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে, ভাই দেখুন আমি 8 মাস অথবা 1 বছর ওয়েট করার পর আমি যদি আমার পাসপোর্ট ফেরত নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে তো আমি ক্ষতিগ্রস্ত হইলাম বা আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হইলাম। হ্যাঁ বন্ধুগণ, এই কথাটি বাস্তব সত্য কথা। তবে অন্যদিকে এখানে কিন্তু দুই পক্ষ কিন্তু লাভবান হইতেছে। কারা লাভবান হইতেছে? সেই দুই পক্ষ হচ্ছে আপনার দালাল পক্ষ এবং কি বিএফএস গ্লোবাল। বিএফএস গ্লোবাল কিন্তু ওনারা যখন একটা ফাইল সাবমিট করার পরিপ্রেক্ষিতে ওনারা কিন্তু ওনাদের যে একটা নির্দিষ্ট কমিশন থাকে, ওনারা কিন্তু কমিশনটা কিন্তু পেয়ে যায়। আর আপনারা বন্ধুগণ মনে রাখবেন, একটা জিনিস জানেন, বিএফএস গ্লোবালটা কিন্তু একটা ইন্ডিয়ান একটা সংস্থা, এটা কিন্তু বাংলাদেশের কোনো সংস্থা নয়। তো ইন্ডিয়াতে আমাদের কেমন ধরনের বন্ধু সেটা আপনারা ভালো করেই জানেন, আমি এই প্রসঙ্গে নেমে বললাম। এখন আসি বন্ধুগণ, ভিসা পেতে দেরি হলে আপনার করণীয় কি বা এক্ষেত্রে আপনি কি করবেন এই প্রসঙ্গে। আপনি যদি মনে করেন যে আপনার মালিক বা প্রতিষ্ঠান জেনুইন, আপনার মূল্যাবস্থা জেনুইন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি কাজ করবেন। সেটা হচ্ছে, আমি মনে করি এই কাজটি করলে আপনি অবশ্যই আপনি আশানুরূপ ফল পাবেন। সেটা হচ্ছে, আপনি আপনার মালিক বা প্রতিষ্ঠানকে দিয়ে ইতালি এম্বাসি বরাবর মেল করতে বলবেন। মালিক এটা লিখবে যে, আমার এই শ্রমিক বা আমার এই লোকের ভিসা পেতে দেরি হইতেছে কেন, আমরা কারণ জানতে চাই। যদি আপনার মালিক বা প্রতিষ্ঠান যদি বাংলাদেশি বরাবর যদি মেল পাঠায়, সেক্ষেত্রে ইতালি এম্বাসি আপনার ফাইলটাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে এবং কি আপনি অতি শীঘ্র ভিসা পেয়ে যাবেন, যদি আপনি ভিসা পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন বন্ধুগণ। প্রিয় বন্ধুগণ, আমি চেষ্টা করেছি বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করার কতদিনের পরে আপনার ভিসা হবার অধিকার রাখেন বা আপনার ভিসা হবার অধিকার আছে এই প্রসঙ্গে, এবং কি
ভিসা পেতে দেরি হলে আপনার করণীয় কি এই প্রসঙ্গে বলতে চেষ্টা করেছি। আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। ইতালিয়ান স্পন্সর তথা বাংলাদেশ বিএফএস গ্লোবাল সম্পর্কিত এই ধরনের আরো লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমি আশা করি আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে নতুন কোন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।